বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা নষ্টকারীদের ছাড় নয়, আমির খসরুর হুঁশিয়ারি। ১৭ বছর দেশের বাইরে থাকারাই গুপ্ত, বললেন গোলাম পরোয়ার। মিথ্যা ফটোকল দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে না, গুপ্ত আপনার শিবিরকে বলেন। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে না। বেশি দামে কেনা জ্বালানির প্রভাব ভোক্তাদের উপর পড়বে না, জানালেন বাণিজ্য মন্ত্রী। বাসে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ায় যাত্রীদের ক্ষোভ। আগে ছিল 200 টাকা তারা গান, এখন 250 টাকা 300 টাকার নিচে যাচ্ছে না। আগে ধরেন 10 টাকা রাখতো, এখন আরো বেশি রাখে, মানে জিত করে ঝাড়ি মারে। ভাড়া বেশি নিচে, তেলের দাম হলো বাড়তি, আর তেল পাচ্ছে না। জ্বালানির দাম বাড়ার প্রভাব বাজারে। ছুটির দিনে বাড়তি সবজি সহ আমিষের দর, পরিবহন ভাড়া বাড়ার অজুহাত বিক্রেতার। আগে যে মুরগি কিনছি 170 টাকা দিয়ে, এখন ওই মুরগির দাম 190 টাকা প্লাস হয়ে গেছে। এখন আসলে মানুষের ইনকামের সাথে মিলতেছে না। যে জিনিসই কিনতে যাই দাম আগের থেকে একটু বেশি। কারণ কি জিজ্ঞেস করলে বলে ভাই তেলের জন্য দাম বেশি। রোহিঙ্গাদের বাংলাদেশে পাসপোর্ট দেয়া উচিত নয়, বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দীর্ঘমেয়াদী সংকটের শঙ্কা। রোহিঙ্গারা তো আমাদের দেশের নাগরিক না, যারা আমাদের দেশের নাগরিক না তাদেরকে আমরা কেন পাসপোর্ট দেব? রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের বিষয়টি স্বল্পমেয়াদে যতটা প্রভাব বিস্তার করবে, এর দীর্ঘমেয়াদী প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাল্টাপাল্টি জাহাজ আটকে ওয়াশিংটন তেহরান, চরম উত্তেজনা। ভঙ্গুর যুদ্ধবিরতিতে জ্বালানি সংকটে গোটা বিশ্ব।